আমি এখন বর্তমানে আছি লালবাগ কেল্লার সেই সুড়ঙ্গ। দুইটি সায়েন্টিস্ট দুইটা বিদেশি কুকুর পাঠাইছিল। এখানে লেখা আছে কুকুর থেকে সাবধান। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রিয়াদ, আর আমার লগে যে আছে ওনার নাম হলো রাকিব। অ্যাকচুয়ালি আমার বন্ধু আর আমি মিলে যেতেছি আজকে লালবাগ কেল্লা। ভাই আজকাল টিকিট তো ভালো কথা, সিরিয়ালে মনে পাওয়ার যে মনে দুনিয়ার লোক আইছে আজকাল লালবাগ কেল্লা, আর প্রচুর গরম, পুরাই সিরিয়াল আজকে প্রচুর সিরিয়াল। আর টিকিটের মূল্য নেবে 30 টাকা। অ্যাকচুয়ালি আমার বন্ধু লাইনে খাড়াই গেছে টিকিট নেওয়ার জন্য, আর স্টুডেন্ট হলে নেবে 10 টাকা। স্টুডেন্ট কার্ড দেখাতে হবে। ভাই টিকিটটা নিলাম কোনো রকম ভাবে সিস্টেম করে নেওয়ার পরে কেল্লায় ঢুকছি মাত্র। মানুষের জ্বালায় মানে পাড়াই দিতে পারতেছ না, ভিডিও তো দূরের কথা। অ্যাকচুয়ালি পুরা কেল্লার ভিতরে মানুষ দেওয়া ভরা, প্রচুর লোক আইছে আজকে, দুনিয়ার লোক আইছে কেল্লার ভিতরে। শুক্রবার তো এই কারণে সবার বন্ধের দিন একটা, ভিতরে কেল্লায় প্রচুর লোক। আমাদের প্রথম স্থান হবে এই জায়গায় কেল্লার। অনেকে দিয়ে কেল্লার স্বাদ হচ্ছে। নাম যেটা করতে হবে আগে। লালবাগ কেল্লার ইতিহাস কিন্তু খুব মজার। এখন যে মাজারটা দেখতেছেন এটা হলো পরী বিবির মাজার। তার নাম হলো আমেনা বেগম। শায়েস্তা খাঁ তার মেয়ের স্মৃতিকে ধরে রাখার জন্য এই মাজারটি তৈরি করে। 1684 সালে উনি মারা যায়। পরী বিবির মাজার লালবাগ কেল্লার মাঝখানে নির্মাণ করে। এটি লালবাগ শাহী মসজিদ নামে পরিচিত। এটি লালবাগ কেল্লার ভিতরে অবস্থিত একটি প্রাচীন মসজিদ। 1670 সালে শায়েস্তা খাঁ নির্মাণ করেছিল। সালে লালবাগ কেল্লা নির্মাণ কাজ শুরু করে মোগল সংগ্রাম আওরঙ্গজেবের পুত্র মোহাম্মদ আজম শাহ এটি নির্মাণ কাজ শুরু করে। এটি পরে অসমাপ্ত রেখে পরে ত্যাগ করে। পরে 1680 সালে মোগল সুবেদার শায়েস্তা খাঁ পরে এটি নির্মাণ কাজ শুরু করে। তার কন্যা পরী বিবির মৃত্যুর পর এটিকে অপয়া মনে করে। তারপর এই কেল্লার নির্মাণ কাজ বন্ধ করে দেয়। আমি এখন বর্তমানে আছি লালবাগ কেল্লার সেই সুড়ঙ্গ। দুইটি সায়েন্টিস্ট দুইটা বিদেশি কুকুর পাঠাইছিল। এখানে লেখা আছে কুকুর থেকে সাবধান। এইটা হলো সেই সুড়ঙ্গ। সুড়ঙ্গের দেখা, এই সুড়ঙ্গের ভিতরে 2টি কুকুর পাঠানো হয়েছিল। তারপরে 2টি কুকুর ফিরে আসেনি। সুড়ঙ্গের ভিতরে মানুষ গেলে নাকি মানুষ ফিরে আসে না। তারপরে সুড়ঙ্গটা সিল মেরে দিছে। এইটাই কি ওই সুড়ঙ্গ নাকি? মুন্সিগঞ্জ ইদ্রাকপুর কেল্লার ভিতরে একটি সুড়ঙ্গ আছে, ওইটা দ্বারা নাকি লালবাগ কেল্লায় আসা যায়। এই সুড়ঙ্গের সাথে ওই সুড়ঙ্গের কোনো একজাস আছে কিনা তা শিওর জানা নেই। আগে এখানে পানি ছিল, অ্যাকচুয়ালি এখন কোনো পানি নাই। এখন দেখি কিছু ছেলে পেলে খেলতেছে ছোট ছোট। আর এইটা হলো একটি যুদ্ধের কামান। আগের কালে রাজা বাদশারা তাদেরকে রক্ষা করার জন্য অনেক সুড়ঙ্গ করছিল। তার ভিতরে এখানে 2টি সুড়ঙ্গ দেখা যাচ্ছে। এটা হলো এই ভবনের ওয়াশরুম।
এই ভবন থেকে যখন বাইরে হইতে ধরছি তখন এক ভাই বলল ওইখানে নাকি একটি ছোটোখাটো একটি সিঁড়ি আছে। তো আমরা খুশিতে আত্মহারা, ভাবলাম না ছাদের উপরে উঠেই কয়েকটা ফটো শ্যুট করবো বা ভিডিও নিব। ও মা, তারপরে আমার সাথে যা ঘটে দেখেন। সিঁড়া দেখার পরে পুরোই আমি খুশি হয়ে গেছিলাম। অ্যাকচুয়ালি ভাবছিলাম উপরে উঠতে পারবো, তারপরে যা ঘটলো আমার সাথে। আচ্ছা, এটা আটকে ফেলছে। এর সামনে নাকি আরেকটি সুড়ঙ্গ আছে, সুড়ঙ্গটা দেখতে চাইতেছি আমরা। আর আজকে প্রচুর মানুষ হয়েছিল বলার বাইরে। আর এই সুড়ঙ্গর সামনে দেখি অনেক লোকজন দাঁড়ায় রয়েছে। অ্যাকচুয়ালি সুড়ঙ্গটা দেখলাম তালা বন্দি, সেজন্য আর ভিডিও করার কোনো ইচ্ছেই থাকলো না। আর আমি একটু সামনে গেলাম, সামনে যে একটু শাহরুখ খানের মতো একটু পোস্ট লইলাম, আমার তো একটু ভালোই লাগলো নিজের কাছে। খেলাটা পুরোটা ঘুরে দেখাইতে পারলাম না, সীমিত সময়ের জন্য আইছিলাম। 1 ঘন্টার ভিতরে ওরকম ঘুরে দেখাইতে পারিনি। আর প্রথমত এখন 6টা বাজে গেছে, সবাই বাইক করে দিতে আছে, আমারও বাইরে হয়ে যেতে হবে। নেক্সট টাইম যদি কখনো আবার লালবাগ কেল্লায় আসি, আবার আপনাদেরকে ঘুরে দেখাবো, ফিরে আবার ইতিহাস বলবো আপনাদেরকে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিন, আর কমেন্টে বলে যান ভিডিওটা কীরকম হচ্ছে। আর পেজে যদি নতুন হয়ে দেন পেজটা ফলো করে দিবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। চলেন, বাই।